हाई गाइस वेलकम बैक टू माई चैनल। आज आपनादेर साथे शेयर करछि ग्यासेर चूलातेई कयला छाड़ा किभाबे शिक काबाब तैरी करा जाय सेई रेसिपि। ताहले चलुन शुरू करी। शिक काबाब तैरिर जोन्नो एखाने आमि 500 ग्राम गरुर मांस परिष्कार करे धुए नियेछि और मांसटाके एरकम पातला पातला करे केटे नियेछि। देखुन एबार এই মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ জয়ত্রী জয়ফল গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ স্কিন সহ কাঁচা পেঁপে বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ টক দই এবং 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে মশলাটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে এটাকে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কাবাবগুলো তৈরির জন্য এরকম স্টিক নিয়ে নিয়েছি। এখন স্টিকে কাবাবগুলোকে গেঁথে নিচ্ছি। দেখুন এখানে আমি ব্যাম্বু স্টিকটা ব্যবহার করছি, আর ব্যাম্বু স্টিকটাকে ব্যবহারের পূর্বে অবশ্যই 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কাবাবগুলো ভাজার সময় স্টিকগুলো পুড়ে যাবে না। আর যদি আপনারা স্টিলেরটা ইউজ করেন সেক্ষেত্রে ভিজানোর কোনো প্রয়োজন নেই। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে স্টিকে গেঁথে নিচ্ছি। স্টিকগুলোতে মাংসগুলা গেঁথে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, আর প্যানটা হালকা গরম হলে সামান্য তেল দিয়ে দিতে হবে। তেল কিছুটা গরম হলে স্টিকগুলোকে প্যানের উপর বসিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে থাকবে। পাঁচ মিনিট পর উল্টিয়ে দিচ্ছি, যেহেতু গরম একটু সাবধানে দিতে হবে। এভাবে বারবার উল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর কাবাবগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় ফ্রাই প্যানে তৈরি শিক কাবাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।